এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া আপনাদের সাথে আছি লামিয়া গ্রেস থেকে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন খুব সহজভাবে জিপসাম পাউডার দিয়ে আমি কিভাবে এই ফুলদানি ডেকোর সেটটা তৈরি করেছি। আজকের ভিডিওটা সেই ডেকোর সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর অংশ, কালার ফিনিশিং, সিরামিক লুক আর ফাইনাল সাজানো রূপ। কারণ একটা ডেকোর আইটেম বানানো যতটা সহজ, সেটাকে সুন্দর করে ফিনিশিং দেওয়াটা কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। একটু ভুল হলেই পুরো লুক নষ্ট হয়ে যেতে পারে, আবার একটু যত্ন নিলে একটা সাধারণ জিনিস প্রিমিয়াম ডেকোরে পরিণত হয়। শুরুতেই আমি পুরো সেটটাকে ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষা মাজা করে নিয়েছি। এর উদ্দেশ্য ছিল কোথাও যেন কোনো বাড়তি অংশ, ধার বা রাফনেস না থাকে। কারণ সারফেস যদি স্মুথ না হয় তাহলে কালার কখনোই সুন্দরভাবে বসে না। আর তখন যত ভালো কালারই ব্যবহার করা হোক না কেন, ফিনিশিংটা চোখে লাগে। ঘষা মাজা শেষ করার পর আমি প্রথমে পুরো ডেকোর সেটটাকে ফেভিক্রিলের মচমচ গ্লস দিয়ে ভালোভাবে কোট করেছি। এর প্রধান কারণ ছিল সেটটাকে ওয়াটারপ্রুফ করার। ওয়াটারপ্রুফ না করলে সময়ের সাথে সাথে কালার নষ্ট হতে পারে, শাইন কমে যেতে পারে, এমনকি ডেকোর সেটের স্থায়িত্বও কমে যায়। এই ধাপটা স্কিপ করলে চলবে না। এরপর আমি চেয়েছিলাম সেটটাকে একটা সিরামিক টাইপের ক্লিন এবং গ্লাসি লুক আনতে। সেজন্য আমি ব্যবহার করেছি মন্টমার্টের গ্লস ক্লে ভার্নিশ। এই ভার্নিশ দেওয়ার পরই কিন্তু ফুলদানি সেটটার পুরো লুক বদলে যায়, দেখতে অনেক বেশি স্মুথ, শাইনি আর এলিগেন্ট লাগছিল, একদম যেন দোকান থেকে কেনা কোনো প্রিমিয়াম শোপিস। এরপর আমি একটু ভিন্নতা আনতে চেয়েছি, একদম সিম্পল রাখলে সুন্দর লাগলেও আমি চেয়েছিলাম সেটাতে যেন ডেপথ থাকে। সেজন্য ফেভিক্রিলের কালো কালার খুব হালকা করে চারপাশে শেডিং করেছি। এই হালকা শেডিংটা ফুলদানির ডিজাইনটা আরো স্পষ্ট করে তোলে এবং একটা আধুনিক ক্লাসি লুক নিয়ে আসে। এরপর আসি ফাইনাল কালার টাচে। আমি ব্যবহার করেছি ফেভিক্রিলের পার্ল মেটালিক কালার। এই কালারটা আলো পড়লে খুব সুন্দরভাবে শাইন করে, আবার বেশি ঝলমলে না হয়ে একটা সফট এলিগেন্ট ফিনিশ দেয়। এই ধাপটার পর সত্যি সেটটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে গেছে। এরপর আসে সবচেয়ে আনন্দের অংশ, ফুল দিয়ে সাজানো। আমি এখানে সাদা ছোট ফুল ব্যবহার করেছি, কারণ সাদা ফুল মানে পিওর, ক্লিন আর টাইমলেস লুক। ফুলগুলো খুব ব্যালেন্স করে সাজিয়েছি যাতে ফুলদানি সেটটা ওভারলোড না লাগে, বরং তার সৌন্দর্য আরো বেড়ে যায়। এখন এই ডেকোর সেটটা আপনি চাইলে ড্রয়িং রুমে রাখতে পারেন, ডাইনিং টেবিলে রাখতে পারেন, অথবা বেডরুমের কোনো কর্নারে রাখলেও পুরো জায়গাটার লুক বদলে যাবে। অনেকেই মনে করেন এমন সুন্দর ডেকোর আইটেম বানাতে অনেক খরচ হয়, কিন্তু আসলে তা নয়। এই পুরো ডেকোর সেটটি তৈরি করতে আমার মোট খরচ হয়েছে মাত্র 200 টাকা। কারণ আমার বাসায় আগে থেকেই মোল্ড, কালার এবং প্রয়োজনীয় জিনিসগুলো ছিল, তাই এক্সট্রা করে কোনো কিছু কিনতে হয়নি। এই কারণে খরচটা তুলনামূলক কম এসেছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটা বোঝাতে চেয়েছি, ইচ্ছা আর ক্রিয়েটিভিটি থাকলে সাধারণ জিনিস দিয়েও অসাধারণ কিছু তৈরি করা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে লামিয়া গ্রেস পেজটি ফলো করে সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।